দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানেটা কী বললাম? ঘটমান বা চলমান বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা মানেটা হচ্ছে ঘটমান বা চলমান বর্তমান কাল। ঠিক আছে, দেখো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বল? যেসব কাজ বা ঘটনা, লেখো যেসব কাজ বা ঘটনা, যেসব কাজ বা ঘটনা বর্তমানকালে হচ্ছে বা ঘটছে, যেসব কাজ বা ঘটনা বর্তমানকালে হচ্ছে বা ঘটছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি বলা আছে দেখো, আগের ক্লাসে কি বললাম যে যে কাজগুলো বর্তমানকালে সাধারণভাবে হয়, নিয়মিত হয় বা প্রতিদিন হয়, এইখানে কি হচ্ছে কাজগুলো এই সময়ে ঘটছে, যেসব কাজ বা ঘটনা বর্তমানকালে হচ্ছে বা ঘটছে মানে এই মুহূর্তে ঘটছে। ধরো আমি বললাম যে তোমরা বই পড়ছো, কাজটা কখন হচ্ছে? এখন। বলে যে তুমি লিখছো বা সুরজিৎ লিখছে, কাজটা বর্তমানে হচ্ছে। তো গাড়িটি পেরোচ্ছে, এই যে বর্তমানে হচ্ছে। ধরো কেউ খাবার খাচ্ছে, আমি বললাম যে সে খাবার খাচ্ছে। কেউ গান করছে, আমি বললাম যে সে গান করছে। তাহলে এই যে কাজটা যেটা বর্তমানকালে হচ্ছে বা ঘটছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যেটা কন্টিনিউ হচ্ছে, যেটা চালু আছে। এখন আমরা ধরো আমি তোমাকে পড়াচ্ছি, আই অ্যাম টিচিং ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ পড়াচ্ছি, বর্তমানে পড়ছি। তোমরা আমার পড়াটা শুনছো, ইউ আর হিয়ারিং মাই স্পিকিং, আমি যেটা কথাগুলো বলছি সে কথা তোমরা শুনছো, বলো কি না? তাহলে বর্তমানকালে হচ্ছে। এরপরে আমরা যদি এই যে এটা তো হলো, যদি আমরা চিনার উপায় বলি, আমরা চিনবো কী করে বাংলা শব্দগুলো, সেখানে সাধু ভাষায় যদি আমরা কথা বলি, সেখানে তেছি, তেছো, তেছে এগুলো যোগ থাকে। কি যোগ থাকে? তেছি, তেছো, তেছে, তেছি, তেছো, তেছে, এই তিনটা বাংলা সেন্টেন্সগুলোতে যোগ থাকবে। ঠিক আছে, এই তিনটা যখন বাংলা সেন্টেন্সগুলো যোগ থাকবে, সেটা বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও একটা স্ট্রাকচার আছে বা গঠন আছে। ঠিক আছে, স্ট্রাকচার মনে রাখবে, স্ট্রাকচার বা সিনটেক্স বলা হয়, আমরা বাংলায় লিখছি গঠন, সিনটেক্স বা স্ট্রাকচার। দেখো এইবারে এখানে গঠনটা কি? সাবজেক্টটা আগেরবারের মতনই এখানেও প্রথমে সাবজেক্ট থাকবে, যেহেতু আমরা পুরোটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি। এখন সাবজেক্টের পরে কী হবে? আগে কী ছিল? ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এখানে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। ভালো করে বুঝো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটার মধ্যে একটা বসবে সাবজেক্টটা অনুযায়ী, অ্যাম অথবা ইজ অথবা আর। তারপরে কী হবে? এই যে মূল ভার্ব যেটা ছিল, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যে ভার্বটা ব্যবহার করছিলাম, সেই ভার্বটা থাকবে, তার সাথে আইএনজি যোগ হবে, মানে ভার্বের সাথে আইএনজি যোগ। এরপর যেমন অবজেক্ট ছিল, অবজেক্ট সেরকম থেকে যাবে, যেমন অবজেক্ট ছিল একই রকম অবজেক্ট থাকবে। তাহলে প্রথমে কী হচ্ছে? সাবজেক্ট থাকছে, তারপরে অ্যামিজার হচ্ছে, তো ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, দিয়ে অবজেক্ট হচ্ছে। বোঝা গেল কতটা? বুঝতে পারলে? এরপরে দেখো এক্সাম্পল, উদাহরণ। এই যে বললাম তেছি, তেছো, তেছি। ধরো বললাম আমি বই পড়িতেছি, আমি বই পড়িতেছি, মানে কি আমি এখন বই পড়ছি। আমি বই পড়িতেছি, এই পড়িতেছির ব্যবহার তো আমরা করি নাই, আমরা এখন সাধু ভাষার বলি কি বলি নাই, আমরা কি বলি যে আমি বই পড়ছি, বলে কি না? যদি বোঝানোর জন্য বললাম আমি বই পড়িতেছি, তেছি মানে কাজটা এখন হচ্ছে, আমরা নিজেদের ভাষায় কী বলবো? আমরা বই পড়ছি বা আমি এখন বই পড়ছি। গঠনটা কী বললাম? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট তো আই হচ্ছে সাবজেক্ট, আর আই এর পরে অ্যাম বসে, আই অ্যাম। পড়া ইংরেজি হচ্ছে রিড,
রিড মানে পড়া, তাই তো, রিড মানে পড়া, তাহলে READ, তার সাথে আইএনজি যোগ, তাহলে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। আরেকটা এক্সাম্পল দিই, আমরা বিদ্যালয়ে যাইতেছি, আমরা কি বলি যে যাইতেছি, আর বলে কি, আমরা কি বলি যাচ্ছি, আমরা বিদ্যালয়ে যাচ্ছি বলি। সাধু ভাষায় যাইতেছি, চলিত ভাষায় যাচ্ছি। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, উই এর পর কি বসবে আর, গো মানে যাওয়া, তার সাথে আইনজি যোগ, উই আর গোয়িং টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাইতেছি। তুমি চিঠি লিখিতেছ, তুমি চিঠি লিখিতেছ, চিঠি মানে একটা চিঠি, ঠিক আছে, লিখিতেছ, তোমরা চিঠি লিখিতেছ। তাহলে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তাহলে ইউর পর আর বসবে, আর রাইট মানে লেখা, শেষে ই থাকলে ইটা উঠে যাবে, দিয়ে আইন যোগ, ইউ আর রাইটিং এ লেটার, তুমি চিঠি লিখিতেছ, বোঝা গেল, ইউ আর রাইটিং এ লেটার। ধর এই এখন কথাটা থাকে, আমি যদি বলুন তারা এখন ফুটবল খেলিতেছে, এই এখন নাও কথাটা থাকে, এই নাও কথাটা দেখলে তুমি বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে মানে তারা, দে মানে কি তারা, দে আর প্লেয়িং ফুটবল নাও মানে এখন, এই নাও কথাটা দেখে বুঝতে পারবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসে। আর একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি হলো, তারা হলো, আমি হলাম, আমরা হলাম, ফুটবল, এটা বল, ঠিক আছে, ফুটফল লেখা, এটা ফুটবল, ফুটবল, ঠিক আছে, ফুটবল মানে ভুল হয়েছে, তারা এখন ফুটবল খেলিতেছে, ফুটবল পায়ে করে খেলে, ওই জন্য ফুট আর বল। ধরো বললাম একটা এক্সাম্পল বলছি, পাখিগুলি আকাশে উড়িতেছে, তাহলে পাখিগুলি আকাশে উড়িতেছে, তাহলে দ্য বার্ডস, অনেকগুলো পাখি, তাহলে আর বসবে, ফ্লাই মানে ওড়া, ফ্লাইয়ের সাথে ফ্লাইং, আর কোথায় উঠছে আকাশে, ইন দ্য স্কাই। এতটা বোঝা গেল, পাখিগুলি আকাশে উড়তেছে। দেখো এইখানে আমরা কি দেখলাম, আইয়ের পর অ্যাম বসছে, উইয়ের পর আর বসছে, ইউর পর আর বসছে, ইজ দিয়ে এখন আমরা একটা এক্সাম্পল দিইনি, এটা ইজ দিয়ে এক্সাম্পল দিই। সে এখন গান করিতেছে, সে এখন গান করিতেছে বা করছে, সি ইজ সিঙ্গিং এ সং নাও, ঠিক আছে। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিলাম এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। এখানে আমরা কী দেখি বললাম, অ্যাম ইজ আর বসবে, তাহলে কখন অ্যাম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে আমরা মোটামুটি সকলে জানি, তাও আরেকবার রিভাইজ দিতেছি কখন অ্যাম ইজ আর বসবে। দেখো এখানে করে দিচ্ছি, আয়ের পরে কি বসবে, অ্যাম বসবে, উয়ের পরে আর বসবে, ইউর পরে আর বসবে, হি এর পরে ইজ বসবে, সি এর পরে ইজ বসবে, ইটের পরে ইজ বসবে, কোনো একটা নাম বোঝালে ইজ বসবে, ঠিক আছে, দে এর পরে আর বসবে, মানে একজন বোঝালে একটা যদি নাম বোঝায় তাহলে ইজ বসবে, যদি অনেকজন বোঝায় তাহলে আর বসবে। যেমন ধরো বলুন দ্য বয়েজ, ছেলেগুলি, দ্য বয়েজ আর, তাহলে মোটামুটি অ্যাম ইজ আরটা বলে দিলাম। তাহলে আয়ের পরে অ্যাম বসবে, উয়ের পর আর, ইউর পর আর, হি এর পরে ইজ, সি এর পরে ইজ, ইটের পরে ইজ,
যে কোনো নাম, যে কোনো একটা ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝালে ইজ বসবে, অনেকগুলো ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝালে আর বসবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেখা হয়েছে তোরা সবাইকে? তোমাদের লেখো।